আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এফকে কুকিং রেসিপি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব, যে রেসিপিটি আপনারা এই গরমের দিনে সবাইকে নিয়ে আপনারা খাবেন। আর এই রেসিপিটা আমরা বাইরের থেকে যখন এই মিল্ক শেকটা কিনে খাই তখন অনেক দাম দিয়ে কিনে খাই, কিন্তু বাসায় যদি আমরা হাতের কাছে যে উপকরণগুলো আছে সেটা দিয়ে বানিয়ে ফেললে আমরা সবাই মিলে এই ঠান্ডা ঠান্ডা যে মিল্ক শেকটা খেতে পারি। আর বাইরে থেকে যে আমরা চড়া দামে এই মিল্ক শেকটা খেয়ে থাকি। আমি এখানে আধা লিটার দুধ দিয়েছি, তার মধ্যে দিয়েছি 1 চামচ কোকো পাউডার, 2 চামচ চিনি, আর এখানে দিয়েছি আমার কাছে ঘরে থাকা চকলেট ছিল, সেটা গানাশ করে আমি এখানে 1 চামচ দিয়ে দিয়েছি। আর আমি এখানে ছোট সাইজের একটা আইসক্রিম নিয়ে এসেছি, সেটা এখন দিয়ে দিব। দিয়ে আমি ব্লেন্ড করে নিব, নিয়ে তারপর আমি গ্লাসে সুন্দর করে ডেকোরেশন করে নিব। ডেকোরেশনটা বেশি কিছু না, আপনারা করতেও পারেন, নাহলে স্কিপ করতে পারেন। আমার এখানে যেহেতু চকলেট ছিল সেই জন্য আমি চকলেটের গানাশটা দিয়ে আমি গ্লাসটা ডেকোরেশন করে নিয়েছি। এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে ব্লেন্ড করব। এখানে আবারও বলে নিচ্ছি, আমি আধা লিটার, আপনারা যদি বেশি করতে চান 1 লিটারও নিতে পারেন, আধা লিটারও নিতে পারেন। আমি যেহেতু আমাদের মেম্বার 4 জন, সেজন্য আমি আধা লিটার নিয়েছি। আর তার আগে আমি বলে দিয়েছিলাম যে আমি যে চকলেট গানাশ ছিল সেটা দিয়ে গ্লাসের সাইডে আমি ডেকোরেশন করে নিয়েছি। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী করতেও পারেন, নাও করতে পারেন, কারণ এটা করলে দেখা যায় একটু সুন্দর দেখা যায়, বাচ্চাদের খেতেও অনেক লোভনীয় লাগে। আর আমরা বাইরে থেকে যে মিল্কশেকটা খাই ওটাও ঠিক সেম এরকম ডেকোরেশন করে দেয়, আর ওনারা তো অনেক দাম, চড়া দাম রাখে। যেহেতু আমাদের বাসায় অনেক কিছু থাকে সেজন্য আমরা বাসায় এটা তৈরি করে নিতে পারি। এখানে আমি কিছু বরফ কুচি দিয়ে দিলাম, আর ব্লেন্ড করা আমি এখন যে মিল্কশেকটা তৈরি করেছি সেটা দিয়ে দিব। দিয়ে আমি ডেকোরেশন করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। আসলে কি, আমরা বাইরে থেকে যে কোনো জিনিসে খাই না কেন, এখানে আমি যে মিল্ক দিয়েছি সেটা কিন্তু একদমই পিওর ছিল। আর আমরা বাইরে থেকে যে মিল্ক শেকটা খাই ওখানে দেখা গেছে ওনারা একদম অরিজিনালভাবে ফ্রেশভাবে তারা দেয় না। তাই আপনারা চেষ্টা করবেন বাসায় এটা তৈরি করে আপনাদের বাচ্চাদের দেওয়ার জন্য, এবং আপনারাও খাবেন। এটা আমি এখন তার উপরে দিয়ে দিচ্ছি একটু আইসক্রিম, বরফ কুচি, তারপরে একটু চকলেট গানাশ। যেভাবে দেখলে বাচ্চারা খুশি হবে এবং খুব দেখতে লোভনীয় লাগবে। আশা করি আপনারা আজকের আমার এই রেসিপিটা অবশ্য পছন্দ করবেন এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার এফকে কুকিং রেসিপির মধ্যে যে একটা লাইক ও একটা কমেন্ট দিয়ে আসবেন। আপনাদের কাছে অনুরোধ রইল আমার, যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আপনাদের কাছে আবারও অনুরোধ করলাম যে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। এই তো তৈরি হয়ে গেল মিল্কশেক। তাহলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন, এবং বাসায় আপনারা এটা তৈরি করে আপনারা খাবেন। এই গরমের দিনে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এবং ফ্যামিলির সাথে এই জিনিসটা অবশ্যই খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকের জন্য আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।